আল্লাহ 3.5 হাত গর্তের একটা কবর। রব্বে কারীম এই কবরের খবর জানেন তো একমাত্র আপনি। আপনারা অনেকেই কবর জিয়ারত করতে গেলে মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক হুজুরদেরকে নিয়ে টানাটানি করেন। আপনারা নিজেরাই কিভাবে আপনাদের প্রিয়জনদের কবর জিয়ারত করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। কবর জিয়ারত যখন করবেন, আপনি কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন এবং সূরা আলাম নাসরাহ এবং তাকাসুর একবার করে পড়বেন। তারপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, এরপরে দোয়া মুনাজাত করবেন। এভাবেই কবর জিয়ারত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা আপনার এক বান্দার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করেছি, দুরূদ ইস্তিগফার তেলাওয়াত করেছি, আরো কিছু টুকটাক আমল করেছি। রব্বে কারীম মেহেরবানি করে ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে বাকি আমলগুলো আপনার শাহী দরবারে কবুল করেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ যেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে হাত তুলেছি আল্লাহ, এখানে আমাদের কত আপনজন কত প্রিয়জন শুয়ে আছে আল্লাহ। আল্লাহ এই কবরস্থানে যারা শুয়ে আছেন কোন হালাতে, কবরের মধ্যে কি অবস্থায় আছে আমরা তো জানি না। দুনিয়ায় দাঁড়ায় কত দিকের খবর পাওয়া যায়, প্রযুক্তির কল্যাণে হাজার 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 মাইল উপরের খবরও পেয়েছি আল্লাহ, হাজার হাজার ফুট জমিনের নিচের খবরও পেয়েছি, কিন্তু যেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে হাত তুললাম আল্লাহ 3.5 হাত গর্তের একটা কবর। রব্বে কারীম এই কবরের খবর জানেন তো একমাত্র আপনি। আল্লাহ আমাদের আপনজনদেরকে নিষ্ঠুরের মতন পাড়া 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 মাটির নিচে শুয়ে আসছে আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোন গুনাহের কারণে যদি তাদের কবরে আযাব হয়ে থাকে আল্লাহ, তাদের পক্ষ হইতে আমরা আপনার কাছে ক্ষমা চাই। মেহেরবানি করে তাদের কবরে আযাব আপনি বন্ধ করে দেন আল্লাহ। আল্লাহ কবরকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। আল্লাহ মদিনার সাথে যোগাযোগ ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ যারা জীবিত আছেন সকলকে নেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমরাও তো এই কবর পথের যাত্রী আল্লাহ, আমরাও তো এই কবর পথের যাত্রী আল্লাহ। মেহেরবানি করে কবরে যাওয়ার আগে আগে কবরের সামানাগুলো তৈয়ার করার তৌফিক আপনি দেন আল্লাহ। আল্লাহ অনেক কিছু চাওয়ার প্রয়োজন, আমি অধম, আমি অজ্ঞ, আমার অজ্ঞতার কারণে না জানার কারণে চাইতে পারি নাই আল্লাহ। আপনি আমাদের এমন মালিক, আপনি তো আমাদের দিলের সব খবরগুলো জানেন আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের এই জীবন চলার পথে যা যা প্রয়োজন আল্লাহ মেহেরবানি করে সব কিছুর ব্যবস্থা করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়ারহামনা মাআহুম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।